এমনিতে কনসেপ্ট করে না আর কি, তারপরেও 16-10 মাস 14 মাস আসলে এগুলো বিষয় না। বকন দিয়ে একটা ফার্ম যদি কেউ নতুন করতে চায় তাহলে তার কিন্তু প্রথমেই আর মন ভেঙে যাবে আর কি, কারণ এগুলো সাইলেন্ট হিট আসে বেশি আর কি, ডাকাডাকি করে কম। তাহলে সেই ক্ষেত্রে তো আপনি বুঝবেন কীভাবে আর কি, নিজেকে নিজে তৈরি করতে হবে যেন প্রাথমিক ট্রিটমেন্টটা যেন আমি খামারি আমি নিজে দিতে পারি আর কি, তাহলে গিয়ে খামার টিকবে, তাছাড়া কিন্তু খামার টিকা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলেন যে 14 মাসে ফ্রিজিয়ানের প্রথম বীজ দেওয়া ভালো, আর অনেকে খামারিরা বলেন যে না 10 মাসেই ভালো, 11 মাসেই ভালো, আপনি কি বলবেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনি 14 মাসে যে আপনার গরু হিটে আসবে এমন তো কোনো কথা না। এখন একটা গরু, আচ্ছা আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, যখন একটা গরু দেখতে হ্যাংলা পাতলা এবং ছোট, ওর হচ্ছে ধরেন মনে করেন যে ওর বডি স্ট্রাকচার একদমই হ্যাংলা পাতলা, ওর বয়স 13 মাস, ওর গরম হইলো, আমি বীজ দিয়ে দিলাম আর কি, ওই গরু আর কোনো দিন কিন্তু বাইরেও কিন্তু বিশাল বড় হবে না। কিন্তু একটা গরু প্রাপ্তবয়স্ক যে গরুগুলো, আপনাকে আমি এর আগেও বলেছি যে এটা আমার একটা 22 লিটার দুধ দিচ্ছে প্রথম বিয়ানেতে, এই গরুটার একটা সিস্টেম হচ্ছে কি, ও কিন্তু হচ্ছে কনসেপ্ট করেছে হচ্ছে 24 মাসে। আচ্ছা, 24 মাসে যখন কনসেপ্ট করেছে ওর বডি স্ট্রাকচারটা অনেক বড়, কিন্তু এই জন্য ওর কিন্তু হচ্ছে ওর বডির যে ওয়েট, বডির যে ও কিন্তু ফুল ল্যাকটোজেন হচ্ছে দুধ, মানে ফুললি হচ্ছে দুধ দিতে পারে আর কি। আবার সেম থিং একটা ছোটো বাছুর আপনি যখনই গভর্ন হয়ে যাবে তখন কিন্তু ও বডির কিন্তু আর ওর আর বাড়ার সুযোগ নাই, কারণ ও তো পেটের থেকে ওর বাচ্চা ওর বডি থেকে নিতে থাকবে আর কি। তখন সেক্ষেত্রে ও যতটা হাইটে যাবে, এই ছোট বাছুর কিন্তু অতটা হাইটে যাবে না আর কি। সেই ক্ষেত্রে আমার যে একটা গরু যদি হুষ্টপুষ্ট হয়ে থাকে যে না বাছুর সে 14 মাসে বেশ ভালো দেখার মতন হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, গরম হয়েছে বীজ দাও। আর যদি আপনার একটা গরুর বয়স 18 মাস হয়ে গেছে অথচ রোগা হয়ে আছে, ওর হিটেই আসেনি, তখন আপনি কি করবেন? মেনলি আপনি একটু বয়স হয়ে যায় যদি বীজ দেয় তাহলে গরুর হচ্ছে দুধের পারফরমেন্সটা একটু ভালো থাকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে মেন বিষয়। তাছাড়া আপনি 11 মাসে যদি কেন বাচ্চা হিট আসে আপনি দেন, যদি কনসেপ্ট করলে ভালো, এমনিতে কনসেপ্ট করে না আর কি, তারপরেও 16-10 মাস 14 মাস আসলে এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি দেখার বিষয়। যেমন এই গরুটার বয়স হচ্ছে আপনার হচ্ছে 16 মাস, এই বয়স গরুর বয়সটা হচ্ছে এর থেকে কিন্তু আবার 1 মাস বেশি, কিন্তু এর থেকে কিন্তু কিন্তু আবার একটু হুষ্ট আর কি। তাহলে একে আমি বীজ দিচ্ছি, আমি এখনো বীজ দেয়নি আর কি। বিষয়টা হচ্ছে এইরকম আর কি। আচ্ছা, খামারিকে বুঝতে হবে আসলে খামারের বকনাগুলো কি অবস্থায় আছে, গাভীগুলো কি অবস্থায় আছে, বাছুরগুলো কি অবস্থায়। অবশ্যই একটা খামারিকে যদি তার না বোঝে তাহলে সে খামার না করাই ভালো। প্রথম কথা, খামারি হতে হলে পরে একটা অভিজ্ঞ খামারির সাথে তার একটা কানেক্টিভিটি থাকতে হবে, পানি সম্পদ অধিদপ্তর ডক্টরদের সাথে একটা কানেক্টিভিটি থাকতে হবে আর কি। কারণ ডক্টররা জানে যে কোন সময় কোন রোগ আসতেছে, কোন সময়। প্রথম আমি যখন খামার করি তখন আমার প্রথম 2 বছর কাটেছে কিন্তু ডক্টরদের সাথে আর কি। আমি খামারই করিনি তখন, আমি ঢাকা থেকে আসতাম, প্রাণী সম্পদ যেতাম, ডাক্তারের সাথে ফিল্ডে গেছি, ডাক্তারের মোটরসাইকেলে টানিছি, ডাক্তার আমাকে বোঝাইছে ব্যাড গুড সব জিনিস যখন হয়েছে, যখন আমার কাছে মনে হয়েছে ব্যাড সংখ্যা কম গুডের সংখ্যা বেশি, তখন আমি আস্তে আস্তে শুরু করেছি আর কি। এবং নিজেকেও কিন্তু যদি প্রাথমিক ট্রিটমেন্ট, একটা গরু রাত 2টার সময় অসুস্থ হয়ে গেল, হতেই পারে জ্বর উঠে গেল বা ওর মিল ফিভার আসলো বা ওর XYZ যেটাই হোক আসলো, তো প্রাথমিক ট্রিটমেন্ট যদি আমি না দিতে পারি, একটা উপজেলায় ডাক্তার একটা VS একজন, এখন আমার উপজেলা থেকে বাড়ি যদি 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে থাকে, রাত 2টার সময় যদি ডাক্তার কল করি তো ডাক্তার আসবে? আমাকে সকাল পর্যন্ত তো গরুকে আমার প্রাথমিক ট্রিটমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই পানি সম্পদ অধিদপ্তরের কোনো ডাক্তারের কাছে থাকতে হবে খামার করার আগে, এবং খামার করার পরে কন্টিনিউ থাকতে হবে আর কি। আর নিজেকে নিজে তৈরি করতে হবে যেন প্রাথমিক ট্রিটমেন্টটা যেন আমি খামারি আমি নিজে দিতে পারি আর কি, তাহলে গিয়ে খামার টিকবে, তাছাড়া কিন্তু খামার টিকা। জাকিরুল ভাই, একটি ডেইরি ফার্মে আসলে কাজ করার জায়গা অনেক এবং অনেক সমস্যার জায়গাও তৈরি হয়, যতই আপনার ম্যানেজমেন্টটা স্ট্রং হোক না কেন, হয় না এইরকম খুব কম আছে দুষ্কর খুঁজে সারা বাংলাদেশ ঘুরে, আপনাকেও নিশ্চয়ই ফেস করতে হয়েছে। বিশেষ করে বকনার ক্ষেত্রে অনেক প্রান্তিক খামারির কাছ থেকেও এরকম কমেন্ট আসে যে আপা বকনায় বীজ দেওয়া হচ্ছে কিন্তু রাখছে না, কনসিভ করছে না, নানা রকমের সমস্যা, হ্যাঁ বারবার বীজ দেওয়া হচ্ছে রাখছে না। আপনি কি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন? অবশ্যই, যেহেতু খামার করছি আমারও একই সমস্যা আর কি। সমস্যা হচ্ছে যে গরুর এই বিশেষ করে বকনা বাছুরগুলো কনসেপ্ট না হওয়ার পিছনে যারা আমাদের খামারি, আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমরা যারা যখন গরু আমি বাছুরগুলোকে যখন ছেড়ে রাখতাম তখন এদের কনসেপ্ট এটা ছিল একটু বেশি আর কি। যখন গরুর সংখ্যা বাড়া শুরু করেছে তখন জায়গাগুলো শেড হয়ে গেছে, সেক্ষেত্রে আমার তো সারা জায়গা ফার্মের আশেপাশে নাই আর কি, যেহেতু আমার ঘাস একটু দূরে লাগানো,
তো সেই ক্ষেত্রে এই একটা গরুকে আমি 5 বা 6 বা 7 বারও বীজ দিই আর কি। আবার অনেক ক্ষেত্রে আছে যে একটা গরুর বয়স 2 বছর পার হয়ে গেছে, অত হিটে আসেনি আর কি। তো সেক্ষেত্রে আমি আবার একটা জিনিস এখানেই করেছি যে একটা বীজ একটা ডক্টরকে দেয়, যখন একটা পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে 2 বছর, তখন একটা ডাক্তারকে ডাকলাম যে ভাই আপনি আসে একটা বীজ দেন, বা হিট না আমি হিট না, আপনি সার্ভিসের মুখের যতটুকু যায় ততটুকু পর্যন্ত দিয়ে আপনি বীজটা ছেড়ে দেন, ও 6 থেকে 15 দিনের ভিতরে হচ্ছে ওর হিটটা আসে আর কি। এইটা করে আমি কিন্তু অনেক অনেক বকনই কিন্তু হচ্ছে গমন হয়েছে আর কি। আবার অনেক ক্ষেত্রে যারা রানিং প্রত্যেক 21 দিন পর পর সাইকেলে হচ্ছে হিট আসে, কিন্তু বীজ রাখে না আর কি। আবার অনেক ক্ষেত্রে আমি কি করি, সেক্ষেত্রে আপনার একটা বীজ যতক্ষণ পর্যন্ত সার্ভিসের মুখ খোলা থাকে আমি ততক্ষণ সকাল বিকাল বীজ দেওয়া শুরু করি আর কি। হয়তো একটা না 3 দিনও বীজ দিচ্ছে আর কি। অনেক গরু তো আপনার গরম থাকে 3 দিন 4 দিন পর্যন্ত। এখন ডাকাল আমাকে এখন ধরেন মনে করেন যে 2টা গরুর গরম আসছে, এই যে কখন আসছে, এখন ও তো আমাকে বললো যে ভাই গরম হয়েছে, এখন আমি ফুল মানে গরম থাকা অবস্থায় আমি বীজ দিলাম, আসলে তো বীজ থাকবে না আর কি। এই কারণে এই গরুগুলো যখন একবার বা 2বার মিস করে, তখন সেক্ষেত্রে আমি ওই যখন আবার সেকেন্ড থার্ড বার যখন আবার গরম হয়, তখন আমি হচ্ছে সকাল এবং বিকাল এরকম যতক্ষণ পর্যন্ত সার্ভিসের মুখ খোলা থাকে ততক্ষণ দেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা এরকম দিলে পারে এইখানেও হচ্ছে একটা 70-75% কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। এই ফলগুলো আমি পাইছি। আর বিশেষ করে এই সমস্যা যেহেতু প্রত্যেকটা খামারেরই একই সমস্যা, বকন হচ্ছে কনসেপ্ট করে না আর কি, মানে খুব কষ্ট হয় আর কি। একটা বকন কনসেপ্ট করতে 2 বছরের সময় লাগে, 3 বছরও চলে যাচ্ছে আর কি। তাতে এগুলো তো খামারের লস আর কি। এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলতে পারি যে বকনগুলো অন্তত যতক্ষণ পর্যন্ত প্রেগনেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত বকনকে ছাড়িয়ে রাখতে হবে আর কি। মানে একদম বাছুর থেকে শুরু করে একদম প্রেগনেন্ট হওয়া পর্যন্ত, আগ পর্যন্ত এই সময়টা যদি একটু বিচরণের জায়গা থাকে, একটা খোলামেলা জায়গা থাকে, ওরা হাঁটা চলা করছে, একটা ব্যায়ামের ব্যবস্থা করে দেয়া, আসলে এটা একটা বিষয়। তারপরে তার ওই যে ইনব্রিডিংয়েরও একটা ব্যাপার থেকে যেতে পারে, এটা একটা ব্যাপার হতে পারে। তারপরে যে এই বীজটা দেয়া হচ্ছে সেটা কিভাবে নেওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, কুলিং সিস্টেমটা ঠিক আছে কিনা আর কি, এটা একটা বিষয় হতে পারে। তারপরেও এগুলো থাকবেই আমরা জানি, কিন্তু যদি তাও না হতে থাকে সেক্ষেত্রে আসলে কি করণীয়? খাদ্য ব্যবস্থাপনায় কি কিছুটা পরিবর্তন আনতে হয়? আসলে আমি যতটুকু জানি যে ক্ষেত্রে যে বকনাগুলো যখনই কনসেপ্ট না মানে রাখতে চায়, এখানে ধরেন আপনার হচ্ছে ফসফরাসের অভাবটা একটু বেশি থাকে আর কি। সেক্ষেত্রে আপনি ডিসিপিটা খাওয়াই নিয়ে যেতে পারে আর কি। ডিসিপিটা খাওয়ালে পরে ওর শরীরে যে ফসফরাস আর হচ্ছে যে ঘাটতিটা থাকে, এই ঘাটতির কারণটাও হচ্ছে একটা বিষয় থাকে আর কি। আবার ওর বডিতে আসলে কতটুকু আপনার হচ্ছে ওর আছে বডি স্কোরটা, এখানে একটা বকন অনেক মোটা হয়ে গেছে আর কি। আসলে এই বকনগুলোর আসলে কনসেপ্ট করে খুব কম, কারণ বকনটা থাকতে হবে বকনের মতনই থাকতে হবে। যখন বকন এটা মানে পূর্ণাঙ্গ একটা মহিলার মতন হয়ে যাবে, আসলে তখন কিন্তু বকন থাকে না আর কি। ওই সময়টাতে কি আসলে ওজন করা হয়? না, আসলে আমরা ওজন করে দেখি, আমরা ওজন করে দেখি না, তবে আমরা একটা চিন্তা করি যে বকনদের একটু খাওয়া দাওয়া একটু কম দিই আর কি, ও যতক্ষণ প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত আর কি, যাতে ও একটু চিকন চাকন থাকে, ওর পিঠে শিরা চর্বিটা আসলে না জমে আর কি। কারণ অনেক ক্ষেত্রে আমার একটা বড় বকন আছে আর কি, ও তো চর্বি জমে গেছে আর কি। আমি অনেকবার চেষ্টা করেছি, প্রায় 11 বার বীজ দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন চিন্তা করতেছি এখন আর ওকে রাখা যাবে না আর কি, এখন আর রাখা যাবে না। সেক্ষেত্রে আসলে এই বকন দিয়ে একটা ফার্ম যদি কেউ নতুন করতে চায়, তাহলে তার কিন্তু প্রথমেই আর মন ভেঙে যাবে আর কি। অনেক বছর প্রেগনেন্ট হতে চাবে না, অনেক বছর হিট আসতে চাবে না, আবার অনেক সময় হিট আসে সাইলেন্ট হিট, অনেকেই বোঝে না আর কি। আর এই ফ্রিজিয়ান গরুগুলো বিশেষ করে এত ডাকে না আর কি, মানে যদি আপনার 10টা থাকে হয়তো 10টার ভিতরে একটা ডাকবে হিট আসলে, আর বাদ বাকিগুলো ডাকেই না আর কি। তাহলে অনেক ক্ষেত্রে বোঝে না যে কখন হিট আসলে, হিটের টাইমটা কখন। তাছাড়া বাচ্চাটা শুয়ে আছে, তো একটা সময় পিছন দিয়ে আমি গেলাম যে দেখি আসলে কি ওর মল আসছে কিনা। তো সেই ক্ষেত্রে এগুলো তো আসলে অতটা মানুষ চিন্তা করে না আর কি, চিন্তা করে না। এই জায়গায় আপনি একটু নতুন খামারিদের উদ্দেশ্যে ভাইয়া বলে দিবেন, আসলে অনেক সময় হয় না রাখালের উপরে একেবারে ছেড়ে দেয়া। আমি এখানে আসলে ভুল কিছু বলছি না, কিন্তু তারপরও যার খামার তার আসলে চিন্তার জায়গা থেকে তার বোঝার জায়গা তো অবশ্যই আলাদা, তার মায়া, তার গুরুত্ব সবকিছুই কিন্তু একজন রাখালের চাইতে আলাদা অবশ্যই। তো সেক্ষেত্রে খামারিদের আসলে খামারের সময় দেওয়াটা কতটা গুরুত্ব? অবশ্যই প্রত্যেকটা খামারের উচিত, বিশেষ করে আপনার যখন এই ধরনের সমস্যা, মানে বীজ দেওয়া, গরু হিটে আসা, এইগুলা অন্ত যেহেতু আমরা রাখাল রাখছি, বেতন দিয়ে রাখছি, ওদের টার্গেট থাকে যে আমরা একটু ধোবো টোবো, এটা ঘাস কাটি নিয়ে আসলাম, গরু খাতিটা দিলাম, এটাই হচ্ছে ওদের কাজ। ও হিট আসলো কি না আসলো ওইটা অনেক সময় মানে ওরা চিন্তাই করে না আর কি। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মালিকের উচিত, যেমন সকালবেলা আপনি সকালে দুধ দোয়ানোর পরে, কারণ হিটগুলো আসে ঠান্ডার সময়, ভোরের দিকে একটা আসে,
আর একটা বিকেলের দিকে আসে। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে যদি একটা খামারি যদি মনে করে যে না আমি গরু 8টার সময় দোয়ালো বা 7টার সময় দোয়ালো, ওরা খাওয়া দাওয়া করার পর তো অবশ্যই ওরা রেস্টে যাবে। যখনই রেস্টে যাবে তখন খামারি যদি ওই গরুর পিছন দিয়ে যদি যায় তো অবশ্যই বুঝবে যে হেঁটে আছে কিনা। সেম থিং রাতে 8টার সময় একবার সব গরু টরু যখন শুয়ে পড়বে তখন যদি ওই খামারিটা আবার যদি ওই গরুর পিছন দিয়ে যায় তাহলে অবশ্যই দেখবে যে ওর মলটা আসছে কিনা আর কি, ঠিক আছে না। সেই ক্ষেত্রে এই দুইটা জিনিস কিন্তু খামারের মালিকের নিজের দায়িত্বই উচিত, যদি খামার করে তার প্রতিদিন এই রুটিনটা পালন করা আর কি। সেই ক্ষেত্রে না করলে পারে আসলে কিন্তু হচ্ছে লোক দিয়ে শুধু যে করবেন, কারণ এগুলো সাইলেন্ট হিট আসে বেশি আর কি, ডাকাডাকি করে কম, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি বুঝবেন কিভাবে আর কি। আবার অনেক ক্ষেত্রে আছে অনেকেই তো গরু যদি শাড়ি পারলে বোঝা যায় একটা গরু একটা গাড় পাড়া উঠি পড়তেছে, খুব মানে লাফালাফি করতেছে, তখন বোঝা যায় যে না আমরা তো রাখেছি বাইদি আর কি। সেই ক্ষেত্রে যারা নতুন খামারি যারা বকন নিয়ে করতে চাবেন তো অবশ্যই খামারকে সময় দিতে হবে। বিশেষ করে আপনি 8টার পরে যখন গরু শুয়ে থাকবে সকালে ওই একটা টাইম, রাত 8টার পরে যখন গরু শুয়ে থাকবে তখন এই দুইটা টাইমে যদি মানুষকে মানে এই মালিকগুলো যদি খেয়াল করে তাহলে অবশ্যই দেখা যাচ্ছে গরুর হিট আসছে কিনা, গরম হয়েছে কিনা এটা বোঝা যায় আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। আশা করছি নতুন যারা খামারি আছেন তাদের অনেক উপকারে আসবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।